কি দেখে কি নতুন কিছু মনে হচ্ছে? হ্যাঁ, এটা একদমই নতুন কিছু। আর আপনারা তো জানেন এঞ্জেলস ওয়ার্ল্ড মানেই নতুন কিছু। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম হায়দ্রাবাদি ডিমের মালাই কোরমা। তার জন্য প্রথমেই প্যানে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব সেদ্ধ করা ডিম। তারপর আমরা এই ডিমটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। হায়দ্রাবাদি ডিমের মালাই কোরমা তৈরি করার জন্য কিন্তু বিশেষ কিছু স্টেপ রয়েছে। 1 বাই 1 স্টেপগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি পালং পাতা কুচি করা 1 কাপের মতো। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি, আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পুদিনা পাতা, সাথে দিয়ে দিচ্ছি 2 টিবিএসপি কাঁচামরিচ কুচি। এবারে এই সব কিছু একত্রে ভালোভাবে ব্লেন্ড করে নেব। বাস আমাদের হায়দ্রাবাদি কোরমার মূল আকর্ষণ তৈরি হয়ে গেল। এবার চলে যাব আরেকটা নতুন স্টেপে। সেকেন্ড স্টেপে আমি 5-7টি করে কাজু বাদাম, পিস্তা বাদাম, আলমন্ড এবং রেজিনস নিয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছি। সাথে নিয়ে নিয়েছি 1 টিবিএসপি পোস্তদানা। এবারে সব কিছু একত্রে ভালো করে শিলপাটায় পিষে একটি পেস্ট তৈরি করে নেব এবং এই পেস্টটি কিন্তু এই কুরমা তৈরির জন্য মাস্ট তৈরি করতেই হবে। এবারে চলে যাচ্ছি স্টেপ নাম্বার 3-তে। আর তার জন্য আমরা প্রথমেই ফ্রাইং প্যানে হালকা তেল দিয়ে নিয়েছি। তার উপর রাফলি কাট করা আদা দিয়ে দেব। তার সাথে একটি আস্ত রসুন রাফ কাট করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। তার সাথে দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো অনিয়ন স্লাইস। এবারে সব কিছু একত্রে ভেজে নেব। ভাজতে ভাজতে সবগুলো উপকরণ যখন নরম হয়ে আসবে এবং একটি গোল্ডেন ভাইব দেবে, ঠিক সে পর্যায়ে আমরা এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এবং সম্পূর্ণ ঠান্ডা করে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই স্টেপটিও কিন্তু এই কোরমাতে আপনাদেরকে মেনটেন করতে হবে, তাহলে এটার টেস্টটা ভালো আসবে। এই যে আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি। বাস আমাদের স্টেপ 3 প্রস্তুত হয়ে গেল। এবারে চলে যাব আমরা মূল রান্নায়। এবারে ফ্রাইং প্যানে আমরা দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমরা এখানে একটি আস্ত বে লিফ ছিঁড়ে দিয়ে দিব। তার সাথে দিয়ে দিচ্ছি 1 পিস সিনামন স্টিক, 2টো কার্ডামম আর একটি স্টার আনিস। এ পর্যায়ে এগুলো গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি একটু আগেই আমাদের তৈরি করে নেওয়া পেঁয়াজ এবং আদা রসুনের পেস্টটা। এবারে সব কিছু একত্রে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। সামান্য কিছু সময় ভেজে নিলেই যখন এটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, সে পর্যায়ে আমরা দিয়ে দেব খুবই সামান্য জয়ত্রী বাটা। এবারে আরও একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। হালকা কষিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিএসপি গরম মশলার গুঁড়ো। তারপর দিয়ে দেব হাফ টিএসপি শাহি জিরার গুঁড়ো। তারপর নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি বাদাম এবং কিশমিশের ওই যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা। এবার এটা দিয়ে আমরা ভালোভাবে একটু কষিয়ে নেব। সামান্য নেড়েচেড়ে কষিয়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর এটার থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো ইয়োগার্ট। এবারে নেড়েচেড়ে ভালো করে মিক্স আপ করে নেব। ভালোভাবে মিক্স আপ করার পর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ নারকেলের দুধ। নারকেলের দুধটা আপনারা যে কোনো মেগা শপে পেয়ে যাবেন, অথবা নিজেরাই বাসায় নারকেল কুড়িয়ে গরম পানি দিয়ে ভালো করে চিপড়ে দুধটা বের করে নিতে পারেন। নারকেলের দুধ দিয়ে যখন ফুটে উঠবে, ঠিক সে পর্যায়ে আমরা আমাদের তৈরি করে রাখা পুদিনা পাতা এবং ধনে পাতার মিশ্রণটি এর মধ্যে দিয়ে দেব। আপনারা যদি এ পর্যায়ে ধনে পাতা এবং পুদিনা পাতার মিশ্রণটি না দেন, তাহলে এটি কিন্তু শুধু ডিমের মালাই কোরমা হিসেবেও ইউজ করা যাবে। আমি এখানে সম্পূর্ণ মিশ্রণটি দেইনি, 1/3 পরিমাণ দিয়ে আগে আমি টেস্ট করছি যে এক্স্যাক্টলি কালারটা কেমন আসছে। তারপর প্রয়োজনে আমরা আবার একটু মিশ্রণটি দিয়ে কালারটাকে ডিপ করে নেব। এ পর্যায়ে আমরা এটার মাঝে ডিমগুলো দিয়ে দেব এবং লিড দিয়ে ঢেকে কিছু সময় কুক করব। কিছুক্ষণ কুক করার পর যখন
এটার গা থেকে তেল ছেড়ে আসবে, ঠিক সে পর্যায়ে আমরা এর উপরে বেরেস্তা দিয়ে দেব। আমি এখানে কিছু বেরেস্তা আগেই করে রেখেছিলাম। বেরেস্তা অ্যাড করার পর আমরা আবারও কিছু সময় লিড দিয়ে ঢেকে কুক করে নামিয়ে নেব। বাস তৈরি হয়ে গেছে আমাদের হায়দ্রাবাদি ডিমের মালাই কোরমা। এবারে এই ডিমের মালাই কোরমাটি সার্ভ করার জন্য আমি এখানে একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মাস্টার্ড অয়েল। এখানে 100 গ্রামের মতো মাস্টার্ড অয়েল রয়েছে। তেল সম্পূর্ণ গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে 10 গ্রামের মতো পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন দেওয়ার পর কিন্তু বেশি সময় ভাজা যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে। পাঁচ ফোড়ন হালকা গোল্ডেন ব্রাউন কালার হওয়ার পর দিয়ে দিচ্ছি আমার ধনেপাতা এবং পুদিনা পাতার ব্লেন্ডার করা এক্সেস অংশটি, যেটি আমরা ডিমের মালাই কোরমাতে সম্পূর্ণ ইউজ করিনি। এবারে এই মিশ্রণটি দিয়ে হালকা নেড়ে চেড়ে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ ও আগে থেকে রান্না করা ভাত। এবারে ভাতগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার এবং সম্পূর্ণ নতুন হায়দ্রাবাদি রাইস, যা খাওয়ার জন্য আর হায়দ্রাবাদ গিয়ে লাইন ধরে আপনাদের খেতে হবে না। বাসায় বসে অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এটি খুব স্বল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। নামানোর পূর্বে আমরা এখানে 15 ml এর মতো লেমন জুস অ্যাড করে নিচ্ছি, যা এর মাঝে একটি টেঙ্গি ফ্লেভার ক্রিয়েট করবে। এবারে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব। এই তো টাডা, তৈরি হয়ে গেল আমাদের হায়দ্রাবাদি ইউনিক প্ল্যাটারটি। কেমন লাগছে এই প্ল্যাটারটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যাদের এটা খুব বেশি খেতে ইচ্ছে করছে তারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এটা ঠিক খেতে আপনাদের কাছে কেমন লাগলো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। ধন্যবাদ।